बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দুই নম্বর पॉइंट होते जिंदगी का मकसद क्या है। जिंदगी का मकसद क्या है अगर तुम ना जानो, जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, मरने के बाद जहन्नम में चली जाओगी, ए बात तो मानो। অর্থাৎ আমি আর আপনি যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য না জানি, তাহলে মরার পরে আমাকে এবং আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই হচ্ছে দ্য লাস্ট কথা। অতএব জীবনের উদ্দেশ্য আমাকে এবং আপনাকে জানতে হবে। এক, শিক্ষা অর্জন করে কোরআন এবং হাদিসের তালিম নিয়ে হাক্কানি আলেম ইমাম সাহেবদের সংস্পর্শে থেকে তাদের কাছে সময় দিয়ে তাদেরকে উপযুক্ত বেতন দিয়ে, মসজিদের ইমাম একজন বেতন পায় 5 থেকে 10,000, 1 ঘন্টা ভাড়াটিয়া বক্তা এসে বেতন পায় মাত্র 20 থেকে 50,000 নাকি? সারা মাস ইমামতি করে 5 থেকে 10,000, আর 1 ঘন্টা ভাড়াটিয়া সার নিয়ে আসেন, যাকে আমি ভাড়াটিয়া সার বলি, আর এই ব্যক্তিকে আপনি 20 থেকে 50,000 দেন। এই জাতি যদি জাহান্নামে না যায়, এই জাতিকে যদি ইহুদি খ্রিস্টান বিজাতিরা টুকরো টুকরো করে না কাটে, তাহলে কাটবে কাকে? তাহলে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাকে এবং আপনাকে জানতে হলে উঠিয়ে দেখতে হবে পবিত্র কোরআন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত, সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত, সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এছাড়াও একাধিক আয়াতে কারিমা রয়েছে, যেমন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 59 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত। একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন মানুষকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো জিন্দেগি কা মাকসাদ क्या है, ये जानने का जरूरत है। আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এটা জানতে হবে। আর আমরা যখন এক, শিক্ষা অর্জন করব, 2, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে পারবো, তাহলে আমাদের চলা, উঠা, বসা, খাওয়া প্রত্যেকটা সেক্টর হবে সুন্দর। আমরা হাক্কানি আলেমদেরকে, উলামায়ে কেরামদের সম্মান করতে পারবো। আর যারা বেঈমান, বেদিন, বিশেষ করে যারা লুটেরা, বাটপাড়া, তাদেরকে চিহ্নিতকরণ করতে পারবো। অনেকেই বলে যে ভাই, খুতবার মেম্বারে উঠে আপনি ইমামদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যাকে ইমাম পুষে রেখেছেন সে তো আসলে আলেম নয়। মাদ্রাসা থেকে ডিগ্রি নিলে আলেম হওয়া যায় না। আলেম হবে ইলম অর্জনকারী, ইলম অনুপাতে নিজেকে আলোকিতকারী, ইলম অনুপাতে নিজের পরিবারকে আলোকিতকারী, ইলম অনুপাতে সামাজিক জীবনে প্রভাব বিস্তারকারী, এই ব্যক্তি হবে আলেম। আর আমি ডিগ্রি নিয়ে নিলাম, 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়লাম, সার্টিফিকেট পেয়ে গেলাম, মসজিদে ইমামতি করলাম, জালসা করলাম, কথা বললাম, বাস বেটি চলে বেপর্দায়, স্ত্রী চলে বেপর্দায়, ফেরিওয়ালার কাছে ফেরি নিতে যাই, হাটে বাজারে শপিং মলে বরখা পড়লেই নাকি যাওয়া যায়। চারিদিক দিয়ে ভণ্ডামি আর নোংরামি আর জোচ্চুরি আর বাটপাড়ি চলছে। আর এইভাবে ইসলাম আজকে মিলাবাট হয়ে গেছে। আপনার মতো সাধারণ ব্যক্তি, আপনি অবশ্যই সহজ সরল মানুষ, আপনি অবশ্যই ভালো মানুষ, আপনি বিভ্রান্ত হচ্ছেন। আর এই মৌলবীরা ফতোয়া দিচ্ছে একরকম, ওই মৌলবী ফতোয়া দিচ্ছে একরকম, আপনি দু পায়ে দু নৌকায় পা দিচ্ছেন, আপনি বুঝতে পারেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্য আমি আপনাকে বলেছি, আর এটা আল্লাহ তাআলা আগেই ফাঁস করেছেন, যে প্রত্যেক ব্যক্তিকেই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। অন্ধ অনুসরণ চলবে না। ইসলামে অন্ধ অনুসরণ হারাম করা হয়েছে। আল্লাহ তার ব্যাপারে অন্ধ অনুসরণ করা হারাম করেছেন, তার নবীর ব্যাপারে অন্ধ অনুসরণ করা হারাম করেছেন। তাই তো তিনি নাজিল করেছেন কুরআন কিতাবুল্লাহ, তাই তো তিনি পাঠিয়ে রেখেছেন, মজুদ রেখেছেন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস। অতএব আমার এবং আপনার জন্য কোনো ইমামকে অনুসরণ নয়, কোনো ব্যক্তিকে অনুসরণ নয়, একমাত্র আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল, আল্লাহর আনুগত্য ও রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো, আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, ইতাআত করো। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। পরের অংশটা কি? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলে, তাদের কথাকে মান্যতা করো, অনুসরণ করো। এখন এই আয়াতের এই অংশটাকে নিয়ে, ওয়া উলিল আমরি মিনকুমকে নিয়ে বিভিন্ন নামে বিভিন্ন সংগঠন চলছে। আর এক সংগঠন আর এক সংগঠনকে তিরস্কার করছে। বেদিন, বেঈমান, মুরতাদ, বিদাতি আর কাফের আর কত কি ফতোয়া দিচ্ছে। ইসরায়েলের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, সৌদি আরবের দালাল কত কি বলছে।
আর একজন আরেকজনকে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম এর মতো ট্যাগবাজিতে লিপ্ত আছে। এটা মূলত এরা মুসলমানদেরকে বিভক্ত করেছে। এই জন্য আমরা যে সংস্থা পরিচালনা করি হিংসা মুক্ত, অহংকার মুক্ত, দল মুক্ত, রাজনীতি মুক্ত, একেবারে কোরআন এবং সুন্নাহ যুক্ত ভাবে পরিচালনা করার চেষ্টা করি। সমস্ত মুসলিমকে হানাফি হলেও তাকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য, সালাফি হলেও তাকে সঠিক পথে পাওয়ার জন্য, এইভাবে আমরা সমস্ত মুসলমানকে ভালোবেসে আমার ভাই, আমার বাপ, আমার মা বোন, আমার আত্মীয় স্বজন, তারা মানুষ হিসেবে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, আর মুসলিম হিসেবে সমস্ত মুসলিমকে ভালোবেসে সংশোধন করতে হবে। আদ-দাওয়াতুল ইসলাম, সংস্করণ করতে হবে। এই থিওরি আমরা ভুলে গিয়েছি, মুসলমানদের ইউনিটি আমরা ভুলে গিয়েছি, দিয়ে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে ভাগ করা হচ্ছে আর শাসন করা হচ্ছে, আমাদের উপরে রাজত্ব কায়েম করা হচ্ছে। অতএব আসুন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করুন, বিশেষ করে শিক্ষা অর্জন করুন, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে জানুন। এই দুটি জিনিস যদি আপনি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা বিশ্বাস করি আগামী প্রজন্ম সুন্দর এক আলোকিত জীবন পাবে। আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে আমাদের এই নেক আমলকে কবুল করুন এবং এ থেকে আমাদের পরিপূর্ণ ঈমান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে জিটাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।